নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরায় দুটি আসনে লোকসভা ভোট ইতিমধ্যেই সম্পন্ন, তবে সামনে রয়েছে এবার পঞ্চায়েত ভোট। সেই পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছে প্রতিটা রাজনৈতিক দলের মধ্যে। তার মধ্যে কংগ্রেস কিছুটা হলেও এখন বর্তমানে ময়দানে রয়েছে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে। আজকে কংগ্রেসের পক্ষ থেকে রাইমা ভ্যালি ব্লকের উদ্যোগে গন্ডাছড়া কংগ্রেস ভবনে যোগদান সভার আয়োজন করা হলো। আর সেই যোগদান সভাতে উল্টাছড়া পঞ্চায়েতের অন্তর্গত কারন্তপাড়া এলাকা থেকে 27 পরিবারের 73 জন ভোটার যোগদান করেছেন কংগ্রেসের পতাকা তলে। বিজেপি এবং তিপ্রামথ ত্যাগ করে ওই সমস্ত ভোটাররা যোগ দিয়েছেন বলে দাবি কংগ্রেসের। রাইমা ভ্যালি থেকে কি বক্তব্য উঠে এসেছে আজকে কংগ্রেসের এই যোগদান সভাকে ঘিরে, শুনুন। আচ্ছা, সকলকে নমস্কার। আপনারা জানেন যে আমরা প্রথমে সকাল 9টায় আমাদের রাজীব গান্ধী, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী 33তম মৃত্যুবার্ষিকী আমরা আজকে কংগ্রেস ভবনে পালন করছি এবং তার অঙ্গ হিসেবে আজকে আমাদের 44 রাইমা ভ্যালি কংগ্রেস ভবনে কারন্তপাড়ায় 27 ফ্যামিলির 73 জন ভোটার আজকে আমাদের কংগ্রেস দলে যোগদান করেছেন এবং তাদের দলকে নেতৃত্ব দিয়েছেন আমাদের চরকি শিয়ারামদা এবং ওনার নেতৃত্বে আজকে 27 ফ্যামিলি 73 জন ভোটার এবং আমাদের বিজেপি এবং তিপ্রামথ দল ত্যাগ করে আজকে কংগ্রেস ভবনে আমাদের যোগদান হয়েছে। আপনারা শুনলেন কংগ্রেসের বক্তব্য। আজকে কংগ্রেসের পক্ষ থেকে এই আয়োজন, যেখানে 44 রাইমা ভ্যালি ব্লক কংগ্রেসের সভাপতি রঞ্জিত ত্রিপুরা উপস্থিত ছিলেন। 44 রাইমা ভ্যালি ব্লকের যুব কংগ্রেসের সভাপতি বাদল সরকার, রাইমা ভ্যালির সহ সভাপতি বরুণ জার ত্রিপুরা থেকে শুরু করে কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। তবে আক্ষরিক অর্থে লোকসভা ভোট পেরোতে না পেরোতে এবার পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছে কংগ্রেসের অন্দরে এবং যার জন্য চলছে শহর থেকে জেলা থেকে মহকুমা সর্বত্র একের পর এক প্রচার কর্মসূচি, সাংগঠনিক বৈঠক এবং সেই বৈঠকে প্রদেশ সভাপতি আশিস সাহা তিনি খোদ উপস্থিত থাকছেন, যে ছবি ধরা পড়েছে এর আগেও। আজ ঠিক একইভাবে গন্ডাছড়া কংগ্রেস ভবনে একটি বিশেষ আয়োজন, যোগদান সভা এবং তার সঙ্গে সাংগঠনিক শক্তি পুনরুদ্ধারের জন্য কংগ্রেস এই মুহূর্তে ময়দানে রয়েছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।